Hey guys, this is Aliba. Welcome to my channel. রিসেন্ট টাইমে সব সিনেমার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট হরর সিনেমা। তো আর দেরি কিসের, শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি কোন এক ডেমনিক কার্ড দ্বারা সংগঠিত এক ভয়ানক রিচুয়াল ঘটছে কোন এক অজানা স্থানে। সেখানে একটি মেয়েকে দেখতে পাই যাকে স্যাক্রিফাইস করার জন্য রাখা হয়েছে। দড়িতে ঝুলিয়ে চলছে তাকে বলিদান দেওয়ার প্রস্তুতি। এই সম্পূর্ণ ঘটনা কালচে একজন মহিলা ক্যামেরাবন্দি করছিল। কিন্তু এই রিচুয়াল কে বা কারা করছে আর এর পিছনে উদ্দেশ্যই বা কি, যা আমরা সামনেই জানতে পারবো। এখানে আমরা পাইপার নামের এক মেয়েকে দেখি। পাইপার জন্মের পর থেকেই আংশিক দৃষ্টিহীন, অর্থাৎ ঠিক মতো চোখে দেখতে পারে না। সাথে রয়েছে তার সৎ ভাই অ্যান্ডি। পাইপার স্কুল শেষে অ্যান্ডির সাথে বাসায় যাচ্ছিল। তারা যখন বাসায় পৌঁছায় তখন তারা একটি খারাপ ঘটনার সম্মুখীন হয়। তাদের বাবা গোসল করতে গিয়ে খিঁচুনি উঠে ঘটনাস্থলে মারা গিয়েছে। পাইপার তার পিতাকে ভীষণ ভালোবাসতো। তার মুখ থেকে আমরা জানতে পারি তার বাবা ক্যান্সার পেশেন্ট ছিল, তবে তার কেমো চলছিল এবং সুস্থও হয়ে যেত। কিন্তু তার এই মৃত্যুটা ছিল অপ্রত্যাশিত। বাবার মৃত্যুর পর তাদের সমস্যা আরো বাড়লো, কারণ তারা দুজনই প্রাপ্তবয়স্ক ছিল না। অ্যান্ডির 18 হতে আরো 3 মাস বাকি, তাই ওদের পাঠানো হলো ফস্টার হোমে। এই ফস্টার হোম হলো চাইল্ড ওয়েলফেয়ার সংস্থা। ফস্টার কেয়ারে ওয়েন্ডি নামের এক মহিলা পাইপারের জন্য লরেনের বাড়িতে ফস্টার চাইল্ড হিসেবে থাকার ব্যবস্থা করেছে। তবে উনি শুধুমাত্র পাইপারকে নিবে, অ্যান্ডিকে নিবে না, কারণ ওর ছোটবেলার রিপোর্ট খুব একটা ভালো না। অ্যান্ডি ছিল রকচটা স্বভাবের, কিন্তু এই প্রস্তাবে দুজনের কেউই মানতে চায় না। অ্যান্ডি ছোটবেলা থেকেই বোনের প্রতি দায়িত্ববান অভিভাবকের ভূমিকা পালন করছে। এমনকি 3 মাস পর তার যখন 18 পূর্ণ হবে, সে আইনগত নিজেই বোনের দেখাশোনার দায়িত্ব নেবে। তাই এমন অবস্থায় একজন অচেনা মানুষের কাছে সে কখনোই পাইপারকে একা ছাড়বে না। তো ওয়েন্ডি লরেনের সাথে এ ব্যাপারে আরো একবার কথা বলার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখি অ্যান্ডি এবং পাইপার তারা দুজন লোরার বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখানে আমরা এক অদ্ভুত জিনিস লক্ষ্য করি। বাড়ির সামনে একটি সাদা গুন্ডিকাটা রয়েছে, একই সাথে প্রচন্ড লাউডলি মিউজিক বাজছে। বাড়ির ভিতরে প্রবেশ করলেই লোরা তাদেরকে স্বাগত জানায়। পাইপারকে দেখে সে অনেক খুশি, তবে অ্যান্ডির জন্য সে অতটাও এক্সাইটেড ছিল না। মেঝেতে টেপ দিয়ে পাপোশ লাগানো, অ্যান্ডি তা দেখে বলে, এগুলো কি পাইপারের জন্য করেছেন? লোরা জানায় তার মেয়ে অন্ধ ছিল এবং তার মেয়ে ক্যাথি পানিতে ডুবে মারা গিয়েছে। অ্যান্ডি আর পাইপার এতে কিছুটা দুঃখ প্রকাশ করে। ইতিমধ্যে ওয়েন্ডির ফোন আসলে লোরা তাদেরকে বাড়ি ঘুরতে বলে কথায় ব্যস্ত হয়ে পড়ে। ওরা বাগানে যেতে গেলে সুযোগ বুঝে একটি বিড়াল বাগানে পালিয়ে যায়। অ্যান্ডি দেখে বাগানে একটি পুল রয়েছে, তার ঠিক মাঝে একটি ছেলে বিড়ালটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এই ছেলেটার নাম অলিভার, সম্পর্কে লরেনের ভাইয়ের ছেলে। ওর বাবা মা মারা যাওয়ার কারণেই সে মানুষ করছে। তবে ক্যাথির মৃত্যু চোখের সামনে দেখার পর সে বাকশক্তি হারিয়ে ফেলেছে। পাইপার যখন জিজ্ঞেস করে অলিভার কেমন দেখতে, তখন লরা বলে অলিভারের লাল কোঁকড়ানো চুল। তার এমন কথা শুনে অ্যান্টি অনেক অবাক হয়। এরপর পাইপার এবং অ্যান্টিকে তাদের রুমটা দেখিয়ে দেয়। অ্যান্টি রুমে এসে আজকের বিষয়ে তার গার্লফ্রেন্ডের সাথে মেসেজিং করছিল। সে অলিভারকে উইয়ার্ডো বলছিল এবং অলিভারকে নিয়ে হাসাহাসি করছিল, যে মেসেজটা আবার নোরা পড়ে ফেলে। ফলে নোরা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে লোরা বেশ কয়েকদিনে ওয়েদার চেক করে তার ছেলেকে নিয়ে চলে যায় তাদের ঘরের পাশেই আরেকটা ছোট্ট ঘরে। অ্যান্ডিও কিন্তু সেই রাতে ঘুমায়নি। সে তার ঘর থেকে লুকিয়ে লুকিয়ে সে জিনিসটা লক্ষ্য করে। সেই রাতের বেলা লরা কিন্তু ভিসিআর এর মধ্যে একটা ক্যাসেট লাগিয়ে বসে পড়ে ভিডিও দেখতে, এবং ভিডিওতে আমরা সেই ডেমনিক রিচুয়ালের ভিডিওটা দেখতে পাই, মুভি শুরুতে যেটা দেখানো হয়েছিল। তো পরের দিন সকালে অ্যান্টি ঘুম থেকে উঠে লক্ষ্য করে তার প্যান্টটা ভেজা, যেন সে হিসু করে ফেলেছে। সে নিজেও কনফিউজড যে এটা কি করে হলো। সেদিন লোরা অলিভারকে একটা ঘরে বন্দি করে অ্যান্ডি এবং পাইপারকে নিয়ে যায় তাদের বাবার ফিউনারালে। তবে অ্যান্ডি তার পিতাকে দেখতে চাইছিল না। এর কারণটা আমরা একটু পরেই জানতে পারবো। তবে সবাই চলে যাওয়ার পর লোরা
লুকিয়ে লুকিয়ে অ্যান্ডির মৃত পিতার একগুচ্ছ চুল নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে অলিভারও সে ঘর থেকে বেরোতে চায় এবং সে জানালার কাঁচ ভেঙে বাহিরে বের হয়। তার হাত থেকে রক্ত পড়ছিল, কিন্তু তার কোনো অনুভূতি ছিল না। তার আচরণটা অনেক হিংস্র ছিল, যেন সে খাঁচায় আটকে থাকা মুরগিগুলোকে সে কাঁচায় গিলে খাবে। এরপর আমরা দেখি শিরিন লোরা তার মন ভালো করার জন্য রাতে ড্রিঙ্কস করার আয়োজন করে। তবে সে অলিভারের খোঁজ অব্দি নেয় না। পাইপার ঘুমিয়ে যাওয়ার পরে লোরা অ্যান্ডিকে বলে, তুমি তোমার বাবার সম্পর্কে কিছু বলো। তবে এর আগে অ্যান্ডি তার মেয়ে ক্যাথির কথা জানতে চায়। লোরা জানায়, যখন ও মারা যায় আমি প্রায় কয়েকদিন যাবৎ তার কবরের সামনে বসেছিলাম। আমি আজ অব্দি ভুলতে পারিনি আমার মেয়েকে। বলার পরে অ্যান্ডি তার মনের কথা সব শেয়ার করে, যেমন পাইপার তার সৎ বোন, কিন্তু তার বাবা তার বোনকে অনেক ভালোবাসতো। তাকে তার বাবা কোনোদিনই ভালোবাসেনি, বরং তার উপরে অনেক টর্চার করতো। সে তার বাবাকে অনেক ঘৃণা করে, কিন্তু সে আবার তার বাবাকে ভালোবাসতো। চমকে দিয়ে লরা তখন বলে উঠল, তো এ কারণেই তুমি পাইপারের গায়ে হাত উঠিয়েছিলে? অ্যান্টি অবাক হয়ে বলে, আপনি জানলেন কি করে? লোরা বলে, আমাকে ওয়েন্টি বলেছে। এই সমস্ত কথা শেষে অ্যান্ডি যখন ঘুমিয়ে পড়ে, লোরা একটি পাত্রে হিসু করে অ্যান্ডির প্যান্টের উপর ঢেলে দেয়। অর্থাৎ সেই দিন রাতেও সে এমনটাই করেছিল। এছাড়াও অ্যান্ডির ফোন থেকে অলিভারের পিকচারটাও ডিলিট করে দেয়। এরপর লোরার নজর পড়ে জানালার বাইরে, যেখানে অলিভার দাঁড়িয়ে আছে। লোরা তখন অলিভারকে ওয়াশরুমে নিয়ে যায় এবং তার হাতটা কেটে গেছে সেটাকে লোরা পরিষ্কার করে দেয় এবং সে অলিভারকে বলে তার কিছুদিন ওয়েট করতে। একই সাথে সে কিছু অদ্ভুত কথা বলা শুরু করে। সে অলিভারকে প্রশ্ন করছে যে তার ভিতরে সে কি আছে। আমার বিশ্বাস হয় না যে তুমি তার মাঝে আছো। কথাটা বলতেই অলিভারের চোখের ইশারায় সামনে থাকা ট্যাপটা আপনা আপনি অন হয়ে যায়। লরা সেটা চেক করতে গেলেই পিছন থেকে গঙ্গানির শব্দ ভেসে আসে। আয়না থেকে তাকাতেই সে দেখতে পায় সেটা অলিভার নয়, বরং কোনো এক ডেমনিক এন্টিটি। সাথে সাথে গ্লাসটা ভেঙে যায়। পরের দিন সকালে অ্যান্টির ঘুম ভাঙে এবং সে আগের মতোই দেখতে পায় তার প্যান্টটা ভেজা। এতে অ্যান্ডি, লোরা এবং তার বোনের সামনে লজ্জিত ফিল করে, কারণ লোরা তো এটাই চাচ্ছিল, অ্যান্টিকে তার বোনের সামনে ছোট করতে। এছাড়া লোরা পাইপারকে মিথ্যে কথা বলতে থাকে যে গতকাল রাতে অ্যান্টি নাকি অনেক অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল, তার আচরণ নাকি ঠিকঠাক ছিল না। এরপর লোরা পাইপারকে নিয়ে চলে যায় শপিং এ। এর ফলে অ্যান্ডি বাড়িতে একা, আর অলিভারকে তো একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। অ্যান্ডি যখন অলিভারকে ডাকে তখন সে লক্ষ্য করে দরজাটা লক। আমরা দেখতে পাই অলিভার ক্ষুধার্ত, জানলা দিয়ে বাইরের দিকে দেখছে আর পোকামাকড় যা পাচ্ছে তাই খাচ্ছে। সুতরাং অ্যান্টি কোনোভাবে লক খুলে দরজাটা খুলে দেয় আর অলিভারকে বাইরে নিয়ে আসে। অলিভার যেহেতু ক্ষুধার্ত, সেই কারণে অ্যান্টি নিজেও খাবে আর অলিভারকেও খাওয়াবে। অলিভার তো মুখে কিছু বলে না, সেজন্য সে লেখে কিছু বোঝানোর চেষ্টা করছে। সেই কারণে অ্যান্ডি তাকে কাগজ আর কলম দেয়। একই সাথে অলিভারকে ছুরি সমেত এক টুকরো পাউরুটি দেয় খাওয়ার জন্য। তবে পরের মুহূর্তে অ্যান্ডি লক্ষ্য করে যে অলিভার সেই ব্রেড সমেত সম্পূর্ণ ছুরিটাকেই খাওয়ার চেষ্টা করছে। ফলে তার দাঁত, ঠোঁট, মাড়ি সব কেটে গেছে। অ্যান্ডি তাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবেই ছাড়ছে না। তার সারা মুখ রক্ত। সে কারণে অ্যান্ডি তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেই বাড়ির চারিদিকে একটি গণ্ডি কাটা আছে, আর অলিভার সেই গণ্ডির বাইরে যেতে চাইছে না। অ্যান্ডি যখনই তাকে গণ্ডির বাইরে নিয়ে যায় তখনই অলিভার মাটিতে পড়ে ছটফট করা শুরু করে এবং তার পেটের ভিতরে কাঁপতে শুরু করে। মনে হচ্ছে ভিতরে কিছু একটা আছে। আর সেই সময় লরা এবং পাইপার তারা চলে আসে এবং সেই অলিভারকে দেখে লোরা রীতিমতো ভয় পেয়েছে, কেননা তার মাথায় যে প্ল্যানটা রয়েছে তা তো ভেস্তে যাবে। সে অ্যান্টিকে বকা দেয় এবং অলিভারকে নিয়ে চলে যায় তার ঘরের মধ্যে। সে সজোরে মিউজিক চালিয়ে দেয়, যাতে সেই ঘরের মধ্যে কি হচ্ছে কেউ যেন না জানতে পারে। নোরা আবার সেই ভিসিআর এর ক্যাসেট লাগিয়ে দেখছে। হঠাৎ পিছন থেকে অলিভার বলে উঠল, আমি কোথায়? নোরা ঘুরে দাঁড়ায়। অলিভার বলছে,
কে তুমি? তুমি কি চাও আমার থেকে? নোরা তাকে চুপ করতে বলে। তারপর সে ভিডিওতে থাকা ইনস্ট্রাকশন ফলো করে অলিভারকে আবারও সে ডেমনিক পজিশনে নিয়ে আসে। এখানে কোনো এক কারণে নোরা অলিভারের ভিতরে কোনো এক ডেমনিক এন্টিটিকে স্থান দেয়। এর রহস্য আমরা সামনেই জানতে পারবো। অন্যদিকে লেখার জন্য অ্যান্ডি অলিভারকে যে পেন আর পেপারটা দিয়েছিল, অ্যান্ডি লক্ষ্য করে সেই পেপারটাতে বার্ড লেখা রয়েছে। নোরা অ্যান্ডির বাবার সেই একগুচ্ছ চুল অলিভারকে খাইয়ে দেয়। অ্যান্ডি গোসল করছিল, ঠিক তখন কেউ দরজা খুলে ভিতরে প্রবেশ করে। অ্যান্ডি পিছনে ঘুরে দেখতে পায় সে তাকে বলছে বারবার বৃষ্টিতে মারা যাবে। অ্যান্ডি তাকে ভালোভাবে দেখতে পেলে ভয়ে যখন সে পালাতে যাবে, ফ্লোরে স্লিপ খেয়ে পড়ে সে মাথায় আঘাত পায় এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। অ্যান্ডি সজ্ঞানে আসলে সে দেখতে পায় সে হসপিটালে। পাশে অনেক ডাক্তার রয়েছে এবং সে ছটফট করছে তার বোনের কাছে যাওয়ার জন্য, কারণ সে ফিল করছে যে কোনো একটা বিপদ আসছে। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। তার পিতার সেই আত্মা তাকে বলছিল বারবার বৃষ্টিতেই মারা যাবে, তবে ডাক্তাররা তো তাকে ছাড়ছে না, তাকে আটকে রেখেছে। অন্যদিকে লরা সেখানে বসেছিল, সে যেন এই বৃষ্টির অপেক্ষাই করছিল। তার বাড়িতে যে শুকনো সুইমিং পুলটা রয়েছে, বৃষ্টির পানিতে সেটা ভরে যাচ্ছে। পরে লরা অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে আসে এবং সে ইচ্ছে করে অ্যান্ডিকে আরো একদিন সে হসপিটালে রেখে যায়, যাতে অ্যান্ডি তার পথের কাঁটা না হয়। অ্যান্ডি লরাকে রিকোয়েস্ট করে যে সে যেন কোনোভাবেই পাইপারকে বাইরে বের না করে, যাতে এই বৃষ্টিতে সে না ভিজে। নোরা তাকে প্রমিস করে যে সে পাইপারকে ঘরের মধ্যেই রাখবে, কিন্তু সেটা মিথ্যেই ছিল। সে পাইপারকে নিয়ে বৃষ্টিতে ভিজে মজা করে। নোরা পাইপারকে জিজ্ঞেস করে সে তাকে কতটা ভালোবাসে। পাইপার কি তাকে নিজের মা বলে ডাকবে? পাইপার কি এখানে পার্মানেন্টলি থাকতে চায়? কারণ অ্যান্টি তো বলেছিল 3 মাস পরে অ্যান্টি 18 হলে 3 মাস পরে অ্যান্টির 18 হলে সে তার নিজের বোনের দেখাশোনা করবে। পাইপার জানায় হ্যাঁ, সে তার ভাইয়ের সাথেই যাবে, তবে প্রতি উইকেন্ডেতে নোরার সাথে দেখা করতে আসবে। এই কথাগুলো নোরা একদমই পছন্দ হয় না। তারা এই মুহূর্তে সেই ছোট ঘরটার মধ্যে রয়েছে। নোরা তখন পাইপারকে একটা জিনিস স্পর্শ করিয়ে বলতে বলে এটা কি। পাইপার সেটা ধরে বুঝতে পারে না। আসলে সেটা ছিল ফ্রিজারে জমে থাকা নড়ার সেই মারা যাওয়া মেয়ে ক্যাথি। অলিভার চলে আসে সেই মৃত দেহটার সামনে, তবে নোরা তাকে জানায় না, এখনো সময় হয়নি। তবে কিসের সময়ের কথা বলছে নোরা, সেটা আমরা সামনে জানতে পারবো। পরের দিন নোরা অ্যান্টিকে নিয়ে চলে আসে বাড়িতে। অ্যান্টি অনেকটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে নোরা অলিভারের সাথে সেই ভিডিওটি দেখছে, সেই টিউটোরিয়াল যেভাবে একটা মৃত মানুষকে ফিরিয়ে আনা যায়। আসলে আত্মাকে ফিরিয়ে আনার জন্য একটা নতুন শরীর প্রয়োজন এবং সেই নতুন শরীরের মানুষটাকে ঠিক সেভাবেই হত্যা করতে হবে যেভাবে আগের মানুষটা মারা গিয়েছে। আর এই ডেমনিক রিচুয়ালটা করার জন্য 3টা শরীর প্রয়োজন, কারণ এই রিচুয়ালটা হয়েছে 3 স্টেপের। 1 নম্বর স্টেপ, মৃত ব্যক্তিটি যেভাবে মারা গিয়েছে ঠিক একইভাবে আরেকজনকেও মারতে হবে। ডেমনিক পজিশনে থাকা মাধ্যম, যেমন অলিভার, তাকে প্রথমে একটা হোয়াইট সার্কেলের মধ্যে রাখতে হবে। এরপর যে ব্যক্তি মারা গিয়েছে মানে ক্যাথি, ক্যাথির বডি খাওয়ানো হয় সেই প্রসেস ব্যক্তিকে, অর্থাৎ অলিভার, মানে অলিভারকে ক্যাথির বডি খাওয়াতে হবে। এরপর 3 নম্বর স্টেপ, সেই প্রসেসড ব্যক্তি অর্থাৎ অলিভার পাইপারের মুখে বমি করে সে মৃত মানুষটার আত্মা ঢুকিয়ে দেয়, যেটাকে আমরা বলতেছি সোল ট্রান্সফার। তো এই হলো 3টা স্টেপ। এবার গল্পে ফেরা যাক। এরপর আমরা পরদিন সকালবেলা দেখি পাইপার তো ঘুমাচ্ছে। তখন লোরা অ্যান্টির পারফিউম ব্যবহার করে পাইপারের চোখে একটা ঘুষি মেরে সেখান থেকে চলে যায়, যাতে পাইপার মনে করে যে অ্যান্টি এই কাজটা করেছে। এজন্য সকালবেলা ঝামেলা শুরু হয়ে যায়। নোরা যে কাজটা করতে চেয়েছিল সেটাই হয়েছে। নোরা প্রথম থেকেই পাইপারকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে অ্যান্ডি একটু অ্যাগ্রেসিভ, তার মাথা ঠিক নাই। তো এখানে ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে অ্যান্ডি তার বোনকে সেখান থেকে নিয়ে চলে যাবে, আর সেই মুহূর্তে অ্যান্ডি লক্ষ্য করে বাইরে বৃষ্টিতে অলিভার দাঁড়িয়ে রয়েছে, তার মুখে রক্ত লেগে রয়েছে। অ্যান্টি অলিভারের ছবি তুলে
সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। তখনই লোরা ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে ভেঙে দেয়। ফলে অ্যান্ডি অনেক রেগে যায় এবং লোরার সাথে চেঁচামেচি করে। তখন লোরা আর্তনাদ করতে থাকে, যাতে পাইপার মনে করে যে অ্যান্ডি তার গায়ে হাত তুলেছে, যেটাতে সে অনেকটা সফল হয়। সেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় সেই ফস্টার এজেন্সিতে ওয়েন্ডির সাথে দেখা করতে। অ্যান্ডিকে অপেক্ষা করতে বলে। ফলে অ্যান্ডি বসে থেকে অপেক্ষা করছিল। ঠিক তখনই তার চোখ যায় সেখানে থাকা বোর্ডে, যেখানে বেশ কিছু মিসিং বাচ্চাদের পোস্টার রয়েছে। এবং অ্যান্ডি লক্ষ্য করে যে সেখানে একটা বাচ্চার ছবি হুবহু অলিভারের মতো। তার নাম হচ্ছে কর্নার বার্ড। এজন্য অ্যান্ডি যখন তাকে লিখতে দিয়েছিল অলিভার, কিন্তু সেই কাগজে বার্ড লিখেছিল। অলিভার বুঝে যায় যে লোরা এই বাচ্চাটাকে কিডন্যাপ করে রেখেছে। অ্যান্ডি তারপর ওয়েন্ডির সাথে সাক্ষাৎ করে এবং তাকে বলে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তাদেরকে যেতে হবে, পাইপার বিপদে রয়েছে। যদিও ওয়েন্ডি তার কথা বিশ্বাস করছিল না, কারণ নোরা তার পরিচিত ছিল এবং তার এরকম কোনো রেকর্ডও নেই। অন্যদিকে লোরা সব প্রস্তুতি নিচ্ছে। সে পাইপারকে নিয়ে এসেছে একটা অ্যাক্টিভিটি সেন্টারে, যেখানে পাইপার কোনো এক অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকবে। বাসায় রয়েছে অলিভার, যার খিদে বাড়তে বাড়তে চরম পর্যায়ে চলে গেছে। তাছাড়া ঘর তাছাড়া ঘর থেকে তাছাড়া ঘর তছনছ করে ফেলে তাছাড়া ঘর তছনছ করে দিয়েছে যে তাছাড়া সেই ঘর তছনছ করে দিয়েছে। তার পেটটাও ফুলে রয়েছে। দেখে মনে হচ্ছে সে যা পাচ্ছে তাই খাচ্ছে। অলিভার যখন পরে নোরাকে দেখতে পায়, তখন সে নোরার উপর আক্রমণ করার চেষ্টা করে এবং তার হাতে কামড় মেরে তার চামড়া তুলে নেয়। নোরা কোনো মতে নিজের জীবনটা বাঁচায়। অন্যদিকে অলিভার নাগালের বাইরে চলে গেছে। সে হাতের কাছে যা পাচ্ছে সেটাই খাচ্ছে। এমনকি সে নিজের শরীরটাকেও খাওয়া শুরু করেছে। পরে লোরা কোনো মতে বেরিয়ে দেখতে পায় অলিভার পুলের সামনে দাঁড়িয়ে আছে। সে আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ায় এবার রক্ত দিয়ে ভিতরে তাকে নিয়ন্ত্রণে আনার রিচুয়ালটা করে। এক পর্যায়ে সে শান্ত হয়ে যায়। সেই সাথে তাকে নিয়ে যাওয়া হয় স্টোর রুমে এবং ক্যাথির ডেড বডি কেটে দেওয়া হয়। অন্যদিকে অ্যান্ডি ওয়েন্ডিকে নিয়ে লোরার বাড়িতে আসছেন। আসার পথে অ্যান্ডি তার বোনকে ভয়েস মেসেজ পাঠায়। তাকে সত্য কথাগুলোই বলে যে হ্যাঁ, সে তার নিজের পিতাকে ঘৃণা করত, কিন্তু সে পাইপারকে যথেষ্ট ভালোবাসে। তবে পাইপারের ফোন তো ছিল লোরার কাছে। যে সেটা শুনে সাবধান হয়ে যায়, যাতে ওয়েন্ডি সন্দেহ না করে। পরে আমরা দেখি ওয়েন্ডি নোরার সাথে কথা বলা শুরু করে। ওয়েন্ডি তাকে বলে সবকিছু ঠিকঠাক আছে তো। নোরা সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দেয়। তবে অ্যান্ডি চুপচাপ সেই বাগানের পাশে ছোট্ট ঘরটাতে চলে যায়, যেখানে ক্যাথির মৃতদেহটা অলিভার খাচ্ছে। অ্যান্ডি সেটা দেখে সে জোরে চিৎকার করতে থাকে। অন্যদিকে ওয়েন্ডি লক্ষ্য করে যে নোরার হাত থেকে রক্ত বেরোচ্ছে, যেখানে অলিভার কামড়ে দিয়েছিল। ওয়েন্ডি বুঝতে পারে যে কিছু না কিছু তো হয়েছে। নোরা বুঝতে পারে যে সে তো ফেঁসে গিয়েছে। তাই সে ওয়েন্ডির হাত পা ধরে বলতে থাকে যে সে একটা কাজ করছে, সে তার মৃত মেয়েকে ফেরত আনতে পারবে। তবে ওয়েন্ডি তার কথাগুলো শুনে না। সে সেই ছোট ঘরে যায় এবং সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পায়। ওয়েন্ডি এখন সত্যটা জেনে গেছে। ফলে তারা গাড়ি নিয়ে সেখান থেকে বেরোতেই যাবে, তখনই নোরা তার গাড়িটা দিয়ে সহযোগে তাদেরকে ধাক্কা দেয়। আর সেই অ্যাক্সিডেন্টে ওয়েন্ডি তৎক্ষণাৎ মারা যায়, আর অ্যান্ডি ঘায়েল হয়ে যায়। আহত অ্যান্ডি সে মাটিতেই পড়েছিল। নোরা এসে অ্যান্ডির মাথাটা সেই খাবার পানিতে চেপে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে। তারপর সে পাইপারকে বাড়িতে নিয়ে আসে। পাইপার নিজের ভাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছে, যেন অ্যান্ডি পাইপার পাইপার বলে ডাকছে। এবং পাইপার সেই আওয়াজটা ফলো করতেই একটা ঘরে গিয়ে পৌঁছায়, যেখানে অলিভার দাঁড়িয়ে ছিল। সেই মুহূর্তে নোরা সেখানে চলে আসে এবং বলে এটা অলিভার। তার ভাই অ্যান্ডি তো নিচের তলায় রয়েছে, সে নাকি ক্ষমা চাইতে এসেছে। পাইপার তখন নোরাকে জিজ্ঞেস করে যে অলিভারের চুলের কালারটা কি। নোরা বলে লাল এবং কার্লি। তবে পাইপার তো স্পর্শ করেই বুঝতে পারে যে নোরা মিথ্যে কথা বলছে। পাইপার তৎক্ষণাৎ সেখান থেকে পালানোর চেষ্টা করে
এবং নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়, যে ঘরে অ্যান্ডির মৃতদেহটা ছিল। বারবার সে সেই রক্তাক্ত মৃতদেহটাকে স্পর্শ করে বুঝতে পারে যে এটা তার ভাইয়ের মৃতদেহ। লোরা তখন সেই ঘরে প্রবেশ করে এবং সত্যটা জানায়, সে যে একটা অ্যাঞ্জেলের সাথে সাক্ষাৎ করেছিল, সে অলৌকিক সব কাজ করতে পারে। আমি তাকে অলিভারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এবার সে ক্যাথির আত্মাকে তোমার ভিতরে আনবে। আর এটা করতে হলে পাইপারকেও সেইভাবেই মরতে হবে যেভাবে ক্যাথি মারা গিয়েছিল, অর্থাৎ সেই ফুলের পানিতে ডুবে মরতে হবে। নোরা তখন পাইপারকে জোর করে নিয়ে চলে যায় সেই ফুলে ডুবানোর জন্য। অন্যদিকে অলিভার, সে একদমই খেয়ে দিয়ে নিজের পেটটা হাড়ির মতো বানিয়ে ফেলেছে। এখন সে আত্মাটাকে পাইপারের শরীরের মধ্যে ঢালবে। লোরা তারপর পাইপারকে পানিতে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করে। বারবার ছটফট করতে করতে অবশেষে মা বলে ডেকে ওঠে, যেটা নোরা এতদিন ধরে শুনতে চেয়েছিল। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য সে থমকে যায়, আর এই সুযোগে পাইপার সেখান থেকে পালিয়ে যায়। সে আর পাইপারকে হত্যা করতে পারে না। অলিভার অবশেষে পাইপারকে ধরার চেষ্টা করে, তবে পাইপার কোনোভাবে তাকে তাকে লাথি মেরে সেই স্থান থেকে দৌড়ে পালিয়ে যায় সরাসরি রাস্তায়, যেখানে একটা কাপড় তাকে উদ্ধার করে। অন্যদিকে অলিভার মুভি করে সব ভুলে যায়। সে নিজের সামনে তার নিজেরই মিসিং পোস্টারটা দেখতে পায়, ফলে তার নিজের আসল পরিচয়টা আস্তে আস্তে মনে পড়ছে। সে জানে এই গুন্ডি থেকে বেরোলে তার কষ্ট হবে, তা সত্ত্বেও সে এই গুন্ডি থেকে বেরোয় এবং ছটফট করতে করতে সে জ্ঞান হারায়। সেদিন সেদিন রাতে পাইপার সেদিন রাতে পাইপারের কথা মতো সেই স্থানে পুলিশেরা হানা দেয়, যেখানে তারা অলিভারকে খুঁজে পায়। সে এখন আর কোনো শয়তানের বশে নেই। অন্যদিকে নোরা, তার সব প্ল্যান ব্যর্থ হয়েছে। তার মৃত মেয়েটাকে সে ফিরিয়ে আনতে পারেনি, আর সেই কারণে সে তার নিজের জীবনটাও নিয়ে বসে। তো এই ছিল ব্রিং হার ব্যাক মুভিটির গল্প। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আরো মজার মজার মুভির এক্সপিরিয়েন্স পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন।